চুরি করিও না, ডাকাতি করিও না, ব্যভিচার করিও না, মদ খেও না, সুদ খেও না, জাদু করিও না, শিরকের গুনাহ করিও না, বাজার থেকে নকল চুল কিনে এনে অরিজিনাল চুলের সঙ্গে জোর দিয়ে বড় বড় চুলওয়ালি বেটি ছেলে এটা দেখাতে যেও না। কপালের এই জায়গাটাতে চোখের উপরে ভুরুগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন সেভাবেই রেখে দাও। কোন বিউটি পার্লারে গিয়ে এগুলোকে নুচে চাঁদের মতো করে বাঁকা করে নিয়ে বেশি ডিজাইন করতে গিয়ে নিজেকে লামতের মধ্যে আনিও না, এবং পর্দা রেখে তাকে ছেড়ে দিয়ে বেপর্দা হইও না, মাতা পিতার সঙ্গে অভদ্র আচরণ করিও না। যতটি কথা বললাম এটি ধরার না ছাড়ার? ছাড়ার। তাহলে একগুলো ছাড়া, একগুলো ধরা, দুটো আইন আছে। দুই গ্রুপ থেকে আসামি হবে মানুষ। তার আগে আমি বলে দিই, সূরা সাজদার 22 নম্বর আয়াতের আলোকে বলছি, আপনি কোনটা ওয়াজ শুনেননি আপনাকে পাওয়ার দিলাম এ মজলিসে এরকম করে হাত তোলেন আর বলেন যে আমি জীবনে এই ওয়াজটা শুনিনি। সুদের ওয়াজ শুনেননি? শুনেছি। মদের ওয়াজ শুনেননি? শুনেছি। ব্যভিচারের ওয়াজ শুনেননি? শুনেছি। হারাম রুজি খাওয়ার ওয়াজ শুনেননি? শুনেছি। আচ্ছা, তাহলে ওয়াজ আপনার বাদ আছে কোনটা? বাদ তো নাই। কেন বাদ পড়লো না? সারাটা বছরে 52টা জুমার খুতবা শুনি আমরা। একটা জুমার খুতবা 25 মিনিটের হাদিসের বয়ান হয়। একদিন মাওলানা সুদের বললেন, আর একদিন মদের বললেন, আর একদিন ব্যভিচারের বললেন, আর একদিন জাকাতের বললেন, আর একদিন ওসরের বললেন, আর একদিন পর্দার ওয়াজ করলেন, আর একদিন মিরাজ বন্টনের ওয়াজ করলেন, আর একদিন মাতা পিতার সেবা সম্বন্ধে ওয়াজ করলেন। তাহলে 52 দিন খুতবা হয়েছে বিভিন্ন আলেমের মুখ থেকে, যাতে করে আপনার সমস্ত ইলমটি কোনটা ধরা আর কোনটা ছাড়া নখ দর্পণে চলে এসেছে। আপনি তো জানেন। এবার যখন আমি জেনে নিয়েছি, তাহলে বুক ভরা সাহস নিয়ে আমি বলতে পারবো এই এতটি লোক আমরা এখানে বসে আছি, আমরা কেউ মুজরিম নই, আমরা আসামি নই। আমরা ওয়াজ শুনেছি, কোরআনের বিধিবিধানকে জেনে নিয়েছি আলেমদের মুখ থেকে। সুতরাং ধরা আর ছাড়া আমাদের বিদ্যার মধ্যে আছে। আমরা ধরাকে ধরি আর ছাড়াকে ছেড়ে রাখি। আমরা এখন পর্যন্ত কেউ আসামি নই। এটা হওয়া উচিত ছিল। কিন্তু আপনি বলবেন কেন? সারা দুনিয়ার লোক বলবে। আমার গ্রাম, আপনার গ্রাম শুধু আলমগঞ্জ বলছি তা নয়, আমার গ্রাম বিশনপুরে ফারিস্তা বাস করে না, আপনাদের মতোই মানুষ বাস করে। সব গ্রামের একই হাল। হারামের ওয়াজ শুনে মানুষ বুড়া হয়ে গেল, কিন্তু কিছু ছেলে পিলে বোতল উল্টিয়ে খাওয়া ছাড়তে পারেনি। তুমি যদি এই নিষেধকে অগ্রাহ্য করবে তো জুমা মসজিদে কেন গেলে? কে তোমাকে বললো? আল্লাহর কানুনকে যখন উপেক্ষা করবে তো তোমার ওখানে যাওয়াটা দরকার ছিল না? কত কত বাপজি, রাগ করিয়েন না, আপনার উপরে আমার কোনো ক্রোধ নেই। এখনো বয়স হয়ে গেছে, 70 বছর বয়স, জুমা মসজিদে উজু করতে বসলো, ওযুখানায় কলসাতে মুখ দিয়ে বাজে একগুলো জিনিসকে বের করে হাত থু করে ফেলে দিল, আর দেওয়ার পরে মুখ ধুয়ে ওযু করে মসজিদে গেল নামাজ পড়তে। আপনার মুখ থেকে যে জিনিসটাকে বের করে ফেলে দিলেন, আপনি কোনো একটা থার্ড ক্যাটাগরির আলেমকে জিজ্ঞেস করে বলুন তো, যে জিনিসটা আপনার মুখে এতক্ষণ ধরে ছিল, যাকে বের করে ফেললেন ওযুখানাতে, এবার আপনি ওই মুখ দিয়ে কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে কোরআনের তেলাওয়াত করবেন। ময়লার ড্রেন দিয়ে ভালো পানিকে যদি বহানো যায়, পানিটাকে সেন্ট ধরবে না? ধরবে না। ওই পানিটা লাস্টের মাথাতে যদি আপনি মগে করে নেন, তো আপনাকে পান করতে দিলে আপনি পান করবেন? কোনোদিনই করবেন না। তাহলে এই দুর্গন্ধযুক্ত মুখের উপর দিয়েই, নিঃশ্বাসের মধ্য দিয়ে যখন কোরআনের আয়াত আসবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই দুর্গন্ধযুক্ত আয়াতটা আপনি যে বানালেন, আল্লাহর ফেরেশতা এটাকে রেকর্ড করবে। আপনার বুক বলছে, আপনার মন বলছে, জীবনে হবে না। কেন হবে না? যদি একটা এরকম নল লাগানো থাকে আপনার রাস্তার ত্রিমোহনীতে, আর ওখানে নোটিশ লাগানো থাকে 7টা থেকে 8টা পর্যন্ত পিওর পানি আসবে, 8টা থেকে নিয়ে 9টা পর্যন্ত দুধ আসবে, আর 9টা থেকে নিয়ে 11টা পর্যন্ত আবর্জনার যত বাড়ির সব গ্লানিগুলো আছে, পানিগুলো আছে, মুত আবি যাবি ওইগুলো আসবে। তাহলে টাইম বাঁধা আছে, এক টাইমে একটা, এক টাইমে একটা, আর এক টাইমে আর একটা।
এই নল দিয়ে যদি 3 রকমের জিনিস পড়ে, আর আপনি যদি সাইনবোর্ডটাকে পড়ে নেন, আপনি আমাকে জবাব দেন, আগামীকালকে লোটা নিয়ে ওই নল থেকে আপনি পানি নেবেন? নিবেন না। কেন নেবেন না? দুধ এই নল দিয়ে কিন্তু 9টা থেকে 11টা পর্যন্ত মুত পড়ে। তো যেই নল দিয়ে মুত পড়ে সেই নল দিয়ে যদি পানি পড়ে, আপনি নিবেন না পানিটা? কেন? যে এই নলটা গান্দা হয়ে আছে। তো আপনি যদি নিজের পান করার বিষয়ে এত সজাগ হন, তো রব্বুল আলামিনের নামে যেটা জিকির আপনার মুখ দিয়ে বেরোবে, সেটার ব্যাপারে আপনি সজাগ হলেন না কেন? কে আপনাকে জ্ঞান দেবে? ভালো করে বুঝুন। মদিনা যখন হিজরত করে রাসূলুল্লাহ গেলেন, তখন মেহমান হলেন কার বাড়িতে? আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাসূলুল্লাহ নিচু তলাতে থাকলেন, আবু আইয়ুব আনসারী উপর তলাতে থাকলেন। বেলা 11টার সময় এত বড় প্লেট বোঝ করে আবু আইয়ুব আনসারী মেহমানকে খাওয়ার জন্য খানা নিয়ে আসলেন। খানাটা রেখে আল্লাহ পাকের রাসূলের সামনে বসে গেলেন। আল্লাহ রাসূল এক টুকরা রুটি নিয়ে তরকারিতে ঠুকে এমনি করে মুখে দিলেন, আর মুখে দেওয়া মাত্রই লোকমাটাকে আবার ফিরিয়ে প্লেটে রেখে দিলেন। আর দেওয়ার পর বলছেন, আবু আইয়ুব আনসারী খানাটা নিয়ে চলে যাও, এ খানা আমি খেতে পারবো না। কেন খাবো না? কেন খাবেন না? তো তিনি বলছেন, এই খানার ভেতরে পেঁয়াজ এবং রসুনের গন্ধ পাচ্ছি, এবং আমি ফাইন্নি উনাজি মান লা তুনাজি, আমি এমন সত্তার সঙ্গে, আমি এমন নাজুক নাজুক জাতের সঙ্গে কথা বলি, অর্থাৎ ফেরেশতা। তারা এত নাজুক যে আমার মুখে যদি পেঁয়াজের গন্ধ থাকে, রসুনের গন্ধ থাকে, তিনি বরদাস্ত করতে পারবেন না, আর আমার সাথে তাকে কথা বলতেই হবে সারা দিনের ভেতরে। সুতরাং তোমার এই খানা খেয়ে আমি আল্লাহর ফেরেশতাকে কষ্ট দিতে পারবো না, আর আমার উপর থেকে ওয়াহি বন্ধ হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না। উনি সরিয়ে নিলেন। তারপরে আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহকে ডেকে বলছেন, আপনাকে যদি রসুল বলে মেনে থাকি, তাহলে এইভাবেই মানবো। যে জিনিস আপনি ঘেন্না করেন আমিও ঘেন্না করব, যে জিনিস আপনি পছন্দ করেন সে জিনিস আমিও পছন্দ করব। তো আপনার কাছে জিবরিল আসে, আমার কাছে জিবরিল আসে না, তবুও আপনার মহব্বতে কসম খেয়ে বলছি, যতদিন বাঁচবো আমি আমার জীবনে কোনোদিন কাঁচা পেঁয়াজ এবং রসুন মুখে করব না। তাহলে আপনি এবার আসুন, এসে আপনি ফয়সালা দিন। ওই মুখটা দিয়ে যে তিলাওয়াত আপনার বের হবে, এটা আল্লাহর ফেরেশতারা কবুল করবেন না। তাহলে আপনি বৃথা জীবন কেন কাটাচ্ছেন? কেন কাটাচ্ছেন? আইনকে মানছেন কি আপনি? মানেন না। তো মানেন না, তো আপনার নাম কি? মুজরিম। মুজরিম যদি হন, তো আল্লাহ রাব্বুল আলামিন বদলা নিবেন না? নিবেন না? পরিষ্কার করে বলুন। ঠিক? আগে চলুন। আরে অনেক ওয়াজ শুনবেন, আপনাকে জান্নাত দিবে, 100 টাকা দিলেই দিবে জান্নাত আপনাকে। আমি জান্নাত নিয়ে আসিনি ব্যাগে করে, আমি যেটা এনেছি সেটা আপনাকে আমি দিতে চাইছি। আল্লাহর ওয়াস্তে আপনি আমার সাথে থাকুন। কথাটা কি? যেটা কথা আপনাকে আমি জানাচ্ছি, সে কথাটার মূল হলো এই যে একবার আমার বাপের ইতিহাস, আপনার বাপের ইতিহাসের দিকে তাকান তো। মাত্র একটি অপরাধের কারণে হযরত আদমকে জান্নাত থেকে আল্লাহ তাআলা গেট আউট করে দিলেন। কথা ঠিক না বেঠিক? কটা অপরাধ করেছিলেন আদম? একটা? দুটা করেননি? তিনটা করেননি? একটা মাত্র অপরাধ করলেন, আর তার কারণে রব্বুল আলামিন জান্নাত থেকে তাকে আউট করে দিলেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। অথচ তিনি কি বলেছিলেন? গুনাহটাকে স্বীকার করেছিলেন। কি বলে স্বীকার করেছিলেন? আল্লাহ এটা ভুল হয়ে গেছে দিয়ে দোয়া করেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি জুলুম করেছি আমার আত্মার উপরে, আপনি যদি আমাকে মাফ না দেন, দয়া না করেন, তাহলে পর আমি বরবাদ হয়ে যাব। যখন একটা না দোয়া করলেন মাসকে মাস, আর চোখের পানি ঝরালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাও তোমাকে মার্জনা করলাম, কিন্তু তোমাকে জান্নাতে রাখবো না, দুনিয়ায় চলে যেতে হবে। আল্লাহ তাআলা মিয়া বিবিকে একই ডেটে নিচে নামিয়ে দিয়েছেন। কোথায়? তো দুনিয়ায়। অপরাধ কয়টা? একটা। আপনার দিকে তাকান, আপনি মরবার আগে মিরাস আপনি করার অধিকারী আছেন কি? কোন আলেম বলেছে? মিরাস বন্টন হবে কবে? জুনাব আলী হাজী সাহেব মরবে যবে। জুনাব হাজী যদি বলে যে দূর আমার মরার পরে ছেলে পিলে কি করবে ডান আর বাম, আমি ওগুলো জানি না, আমি এখন নিজের জমি জামাগুলোকে হিসাব কিতাব করে দেব,
বুড়ির নামে 8 বিঘা জমি লিখে দিল, আর দুটা বেটার নামে 10 বিঘা 10 বিঘা 20 বিঘা দিয়ে দিল, আর তিনটা বেটিকে বললো তো তোরাকে খাটার ভূমি গেলা 10 কাঠা করে দিলাম, তোরা কচু লাগাবি আর খাবি। আচ্ছা আপনি এবার বলুন, আপনাকে মিরাজ বন্টন করার পাওয়ারটা কোন আলেম দিল দুনিয়ার, যে আপনি নিজের মনে এভাবে জমি লিখতে গেলেন বেটা বেটির নামে? মিরাজ কখন হয়? আপনি মরবেন, মরার পরে আপনার অবর্তমানে যারা বেঁচে থাকবে তারা মিরাজ তৈরি করবে, আর আপনি নিজের মনে মাতব্বরি করে মিরাজ বানালেন। আর মিরাজ বানাতে গিয়ে বেটিকে জমি দিলেন না, বেটাকে উদ্ধার করে দিয়ে চলে গেলেন। আল্লাহর কসম, আপনি আসামি না আসামি নন? আসামি, এটা জীবন্ত আসামি। এর চাইতে আর বড় আসামি কি দেখতে চাইছেন আপনি? আচ্ছা ভালো করে শুনুন, কথাটা ভালো করে শুনবেন। আমার মায়েরাও শুনেছে। কি শুনেছে? হাদিসে লেখা আছে, একটা আজনাবী ছেলে যদি একটা আজনাবী মহিলার গায়ে ইচ্ছা করে হাত লাগাই, কত বড় অপরাধ। রাসূলুল্লাহ বলছেন, লান ইউতআনা ফি রাসে আহাদিকুম মাখিতান খায়রুন লাহু আন ইয়ামুসা ইমরাতান লাম তাহিল্লা লাহু। একটা মেয়ে আর একটা ছেলেকে, অথবা একটা ছেলে যদি কোনো একটা মেয়েকে, যেটা তার জন্য হালাল নয়, অর্থাৎ বিয়ে করেনি মেয়েটাকে, একটা মেয়ে, এই মহিলা, এটা হারাম, এমন একটা মহিলাকে একটা ছেলে যদি কি করে, বদ উদ্দেশ্যে এমনি করে তাকে ছুঁয়ে দেখে, এটা কত বড় অপরাধ। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, 1 ইঞ্চির একটা কাঁটা নিয়ে তার মাথাতে রেখে হাতুড় মেরে যদি তার মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, তো এটা যতখানি তার জন্য ক্ষতিকর, তার চাইতে 20 গুণ ক্ষতিকর হলো একটা এটা অচেনা নারীকে ছুঁয়ে নেওয়া। ওখানে যত বড় বিপদ আছে, কাঁটাটাকে মাথায় গেড়ে নিতে গেলে এতটা বিপদ নেই। এখানে তুমি যদি মরে যাও তো তোমার জান যাবে, আর ওখানে তুমি যদি টাচ করতে যাও তো তোমার ঈমান যাবে। কোনটা বড়? জান যাওয়া বড় না ঈমান যাওয়া বড়? ঈমান যাওয়া বড়। তাহলে এ কথা জানে এই ছেলে, আর এ কথা জানে এই মেয়ে, তারপরেও আমরা জালসাতে দোকান বসতে দেব না বলে চিৎকার করে মরে গেলাম আদমরা হয়ে গেলাম। অথচ জালসাতে মেলা বন্ধ করা গেল না। আর মেলার দিকে যদি দৃশ্য দেখতে যাব জালসার দিন, তো দেখা যাবে যুবতী ছেলে আর মেয়েগুলো, যুবতী ছেলে আর মেয়ে ওদের আক্কেলটাকে ব্রেন থেকে বের করে বাক্সতে ভরে আলমারিতে রেখে খালি আক্কেল, বেকুফের বেটা বেকুফ বাজারে চলে এসে টাউরি লাগা মুরগির মতন খালি হা করে দেখছে আর ঘুরছে, হা করে দেখছে আর ঘুরছে। এটা মুনকার, বুঝতে পারে না, এটা অবৈধ, এ কথাটা উপলব্ধি করতে পারে না, এটা করতে গেলে বদনাম হবো, এ কথাটা বুঝতে পারে না। তাহলে আপনি বলুন, এই কথা কি তাদের কানে যায়নি যে নারী আর নর? অথচ 1000বার বলার পরেও যদি এই অপরাধের সঙ্গে জড়িয়ে থাকে, সে মুজরিম না মুজরিম নয়, এটা আপনাকে সাব্যস্ত করে দিতে হবে। আপনি বলবেন সবই তো তোমার হিসাবে মুজরিম, আর সবই তো আমরা আসামি। কই আল্লাহর আযাব? আল্লাহর আযাব তো দেখতে পাই না, পেটে তো লাগে না, পিঠ তো ব্যথা করে না, তার জন্য আপনি আযাব অনুভব করতে পারলেন না। আজকে এসেছি জীবনের পড়ন্ত বেলায়, মানে কি 66 বছর বয়সে, এখন চিরাগ জ্বলতে জ্বলতে এবং দিয়া কিংবা মোমবাতি জ্বলতে জ্বলতে যখন ওর নিভাবার টাইম হয়, তখন একটু জোরে আলো দিয়ে উঠে, আর জোরে আলো দিয়ে দুপ করে নিভে যায়। তো বিষয়টা খানিকটা আমাকে এইরকম লাগছে যে আমি বয়স্ক হয়ে গেছি, কিন্তু এত মারামারি ফাটাফাটি বয়স না হতে গেলেও বিভিন্ন রকমের কম বয়স থেকেই এই ব্যাধিতে আক্রান্ত হয়ে 80 বছরের মানুষের মতো হয়ে গেছি। তো যাক, এগুলো কাহানি আপনাকে শোনাতে আসেনি। আমি হঠাৎ করে কালকে বৃষ্টিতে জালসা চলা অবস্থাতে ভিজলাম, আর ভিজে গলা টলা ধরলো, সর্দি জ্বর হয়ে গেল। তারপরে এখন যে কথাটি আপনাদের সামনে বলতে যাচ্ছি, তো আমি স্বীকার করছি যে আমি অপারগ। আমার ভেতরে আবেগ নেই, আমার ভেতরে উচ্ছ্বাস নেই, আমার ভেতরে ওই তরঙ্গ নেই। আমি ওই রকম করে আগে যেভাবে বলেছি সেভাবে বলতে পারবো না, কিন্তু কথা যেটি বলবো সেটি কোরআনের কথা এবং হাদিসের কথা বলবো ইনশাআল্লাহ। আমি খেয়ানত করব না। আপনি আমার রং, আপনি আমার রূপ, আপনি আমার উপস্থাপন পদ্ধতি, আপনি আমার গলার আওয়াজ, এগুলো দেখিয়েন না। আমি কি বলছি, আমি কি কথাটা বলছি, এই কথাটার দিকে আপনি শুধু লক্ষ্য করুন।
তাহলে ইনশাআল্লাহ কিছু আমাদের কাজ হয়ে যাবে, এটা আল্লাহর কাছে আশা করি। কি বলতে চাইছি, কথাটা হলো এই, সূরা সাজদার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের বাড়িতে বাংলা তরজমা কোরআন মাজিদ আছে, আল্লাহর ওয়াস্তে আমার কথাগুলোকে একটু আজমাইশ করার জন্য একবার ফুরসাত সময়ে খুলে দেখবেন। 22 নম্বর আয়াত সূরা সাজদায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই লোকটার চাইতে আমার নজরে বড় জালিম আর বড় অন্যায়কারী আর কেউ নেই। যেই লোকটার সামনে আমার কথা বলা হলো, আমার আয়াত পেশ করা হলো, সে কান দিয়ে শুনলো, মজলিসে হাজির থাকলো, বিবেক বুদ্ধি দিয়ে অনুভব করলো, অনুধাবন করলো, করার পরে মজলিস ছেড়ে যখন চলে গেল, তখন তার ভেতরে রতি পরিমাণে পরিবর্তন দেখতে পাওয়া গেল না, বরং মুখ ফিরিয়ে উল্টো পথে হাঁটা দিল। এই লোকটার মতো জালিম আর এই লোকটার মতো অন্যায়কারী আমার নজরে কেউ নয়। যে অন্যায়কারী সেই লোকটা হলো আল্লাহর নজরে অপরাধী, আর এটাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন মুজরিম, আর আমরা আমাদের ভাষায় বলি এটাকে আসামি। দিয়েই রব্বুল আলামিন বলছেন, আমার নিদর্শন এবং আমার জিকির, আমার আয়াত, আমার কথা শুনে নেওয়ার পর কেউ যদি অস্বীকার করে, তাকে মান্যতা না দেয়, তাহলে তাকে আসামি সাব্যস্ত করলাম। করার পরে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি নিশ্চয় নিশ্চয় ওই আসামিদের কলসা ধরে তার বদলা আমি দুনিয়াতে চুকাতে পারি, অথবা আমি আখিরাতে চুকাতে পারি, বদলা নিতে আমি ছেড়ে দেব না। হয়ে গেল কথা। আসামি যে হবে তার বদলা রব্বুল আলামিন চুকিয়ে নেবেন। এবার আমি আপনাকে যেটা কথা বোঝাতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমাদেরকে দেয়া আছে, একটু আওয়াজ করবেন মাঝে সাঝে, জানলে 1 নেকি, বলতে পারলে 2 নেকি, আর ভুল হয়ে যেতে গেলে 1 নেকি। আল্লাহর যে কানুন সেগুলো হচ্ছে 2 রকমের, কথা মনে থাকবে আপনার। কয় রকমের? 2 রকমের। একটার নাম আদেশমূলক আইন আর একটা নিষেধমূলক আইন। কত সোজা কথা। আদেশমূলক আইন যেগুলো আপনাকে করে দেখাতে হবে, নিষেধমূলক আইন যেগুলো থেকে আপনাকে নিজেকে দূরে সরিয়ে রেখে দেখাতে হবে, এখানে যাওয়া যাবে না, এটা নিষেধ, এটা করতে হবে, এটা আল্লাহর আদেশ। তাহলে 2 রকমের কানুনের আমি পাবন্দ আছি, আমাকে মেনে চলতে হবে। আমি যদি এখানে কোনো রকমের দুগ্গি তিগ্গি করি অথবা আমি ছল চতুরি করি, তাহলে আমাকে মুজরিম হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করছেন, আর যে হবে মুজরিম তার কাছ থেকে বদলা নিতে চাইছেন। এখন আপনার দিমাগটাতে যেন কথাটা বসে, তার জন্য উদাহরণস্বরূপ আমি আঙ্গুলে গুনে বলছি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দা নাশীন হয়ে বাঁচো, পিতা মাতার সাথে নেক ব্যবহার করো। 8টা উদাহরণ দিলাম, এগুলো ছাড়ার না ধরার? বড় ভাই, এটি ধরার না ছাড়ার? এটি ধরার।